আজকের ক্লাসে আমরা ক্লাস 8 এর রায় ও মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার ভূগোলের সেকেন্ড সেমিটিভের 7 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ভূগোলের আগের মডেল সেটগুলি তোমরা দেখে না থাকলে নিচে ডেসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া থাকলো, তোমরা সেখানে গিয়ে দেখে নিও। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণ বাক্যে উত্তর লেখো। প্রথম প্রশ্ন হলো অঞ্চলে উষ্ণবায়ু হলো চিনুক। 2 নম্বরে আছে বিকেলের দিকে সমুদ্র বা নদীর পাড়ে বসলে শীতল সমুদ্র বায়ু অনুভব করা যায়। 3 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর উচ্চতম হ্রদ টিটিকাকা। 4 নম্বরে আছে লা প্লাটা নদীর অববাহিকায় আছে পম্পাস সমভূমি। 5 নম্বর প্রশ্ন হলো দক্ষিণ আমেরিকার একটি মরুভূমি আটাকামা। 6 নম্বরে আছে অ্যাঞ্জেল জলপ্রপাতটি ওরিনোকো নদীতে সৃষ্টি হয়েছে। তারপরে 2 নম্বরে আছে পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো স্লিট কি? উত্তর হবে আকাশ থেকে অধঃক্ষেপণ যখন জলকণা ও তুষারকণার মিশ্রিত রূপ হিসেবে ঝরে পড়ে তখন তাকে স্লিট বলে। 2 নম্বর প্রশ্ন হলো টাইফুন কি? উত্তর হবে পূর্ব চীন সাগরের ঘূর্ণিঝড় টাইফুন নামে পরিচিত। 3 নম্বরে আছে পৃথিবীর বৃহত্তম চিরহরিত অরণ্যের নাম লেখো। উত্তর হবে সেলভা অরণ্য। 4 নম্বরে আছে পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বতমালার নাম কি? উত্তর হবে আন্দিজ পর্বতমালা। 5 নম্বরে আছে উত্তর আমেরিকার একটি প্রাচীন ভঙ্গিল পর্বতমালার নাম লেখো। উত্তর হবে অ্যাপেলেচিয়ান পর্বতমালা। তারপরে 3 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রথমে আছে আয়তনে পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ হলো উত্তর আমেরিকা। 2 নম্বরে আছে নায়াগ্রা জলপ্রপাত সেন্ট লরেন্স নদীর উপর সৃষ্টি হয়েছে। 3 নম্বরে আছে শিকাগোকে পৃথিবীর কষাইখানা বলে। 4 নম্বর প্রশ্ন হলো উত্তর আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম প্রেইরি। 5 নম্বরে আছে মিসিসিপি নদীর প্রধান উপনদী মিসৌরি। তারপরে 4 নম্বরে আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। বাফেলো হবে বৃহত্তম ময়দা শিল্প কেন্দ্র। ক্যারি হবে লৌহ ইস্পাত শিল্পের রাজধানী। ডেট্রয়েট হবে বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র। উইলসকনসিন হবে ডেয়ারি শিল্পের কেন্দ্র। আজকের ক্লাসের মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501114499 তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইলো, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে 5 নম্বরে আছে যে কোনো 4টি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো আপেক্ষিক আর্দ্রতা বলতে কি বোঝো? 2 নম্বরে আছে শিশির ও কুয়াশার মধ্যে পার্থক্য লেখো। 3 নম্বর প্রশ্ন হলো কানাডীয় শিল্ড অঞ্চলে অসংখ্য হ্রদ দেখা যায় কেন? 4 নম্বরে আছে উত্তর আমেরিকার পঞ্চহ্রদ অঞ্চলের 5টি হ্রদের নাম লেখো। 5 নম্বর প্রশ্ন হলো আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি, এর কারণ ব্যাখ্যা করো। 6 নম্বরে আছে বাইস বেলেটের সূত্রটি লেখো। তারপরে 6 নম্বরে আছে যে কোনো 4টি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো চেরাপুঞ্জি ও শিলংয়ের মধ্যে দূরত্ব কম হওয়া সত্ত্বেও দুটি জায়গার মধ্যে বৃষ্টিপাতের পরিমাণগত তারতম্য হয় কেন? 2 নম্বরে আছে পরিচালন বৃষ্টিপাতের ছবি আঁকতে বলেছে। 3 নম্বর প্রশ্ন হলো নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ সৃষ্টির কারণগুলি লেখো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকলে এখনই করে নাও।
4 নম্বরে আছে চিত্রসহ অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ুর পার্থক্য লেখো। 5 নম্বর প্রশ্ন হলো, ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিম দিকে পৃথিবীর অধিকাংশ মরুভূমির সৃষ্টি হয়েছে কেন? তারপরে 7 নম্বরে আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, কানাডার সিল অঞ্চলের শিল্পোন্নতির কারণগুলি লেখো। 2 নম্বরে আছে উচ্চতা অনুযায়ী মেঘেদের বর্ণনা দাও। 3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর বায়ুচাপ বলয়গুলি এঁকে নিয়ত বায়ুপ্রবাহ সমূহ চিহ্নিত করো। 4 নম্বর প্রশ্ন হলো, দক্ষিণ আমেরিকার জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলি লেখো। 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও। এর পরের মডেল সেটগুলির ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।